Echo 1-6, ready for deployment. Bravo 7, standing by. হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতে মার্কিন নৌবাহিনীর সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম ঘোষণার একদিন পরই তা স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় হরমুজে প্রবেশের চেষ্টা করায় একটি মার্কিন যুদ্ধ জাহাজে ইরানি হামলার খবরও প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম। যদিও ট্রাম্প বলছেন তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির অগ্রগতি হওয়াতে এই অভিযান স্থগিত করেছেন তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, চুক্তিটি চূড়ান্ত এবং স্বাক্ষরিত হতে পারে কিনা তা দেখার জন্য প্রজেক্ট ফ্রিডম অল্প সময়ের জন্য স্থগিত করা হবে। পাকিস্তান ও অন্যান্য দেশের অনুরোধ এবং তেহরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির দিকে অগ্রগতির কথা উল্লেখ করে ট্রাম্প এই সর্বশেষ সিদ্ধান্তটি ঘোষণা করেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে জোর দিয়ে জানান যে কোনো নৌ অবরোধ পূর্ণ বহাল থাকবে। ইউএস সেন্ট্রাল কমান্ড পরিচালিত এই অভিযানের লক্ষ্য ছিল বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহতকারী ইরানি অবরোধের মোকাবেলা করা এবং নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ থিঙ্ক ট্যাঙ্কের ইরান প্রজেক্ট ডিরেক্টর আলী ভাইস জানান, ট্রাম্পের সামনে পছন্দ ছিল এমন একটি অভিযান চালিয়ে যাওয়া যার কোনো স্পষ্ট ফলাফল নেই, অথবা সেই অভিযান স্থগিত করে কূটনৈতিক রাস্তা খতিয়ে দেখা। এই বিশেষজ্ঞ জানান, মার্কিন যুদ্ধ জাহাজে গুলি চালানো এবং আরব আমিরাতের উপর ইরানের হামলা ট্রাম্পকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে এই অভিযান সমস্যার সমাধান করবে না এবং তাকে পুনরায় একটি যুদ্ধের দিকে টেনে নিতে পারে। আলী ভাইস জানান, ট্রাম্প প্রশাসনের আসলে কোনো প্রকৃত নীতি প্রক্রিয়া নেই। প্রেসিডেন্ট প্রক্রিয়ার চেয়ে আবেগের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন, তাই প্রতিনিয়ত এই ধরনের অসঙ্গতি ঘটে থাকে। ট্রাম্পের অভিযান স্থগিত করা প্রসঙ্গে তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট এই অভিযানের ব্যর্থতা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA একে আমেরিকার পরাজয় বলে অভিহিত করেছে এবং জানিয়েছে ট্রাম্প তার শেষ কার্ডটি ব্যবহার করে ফেলেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান কেবল একটি ন্যায়সঙ্গত এবং বিস্তৃত চুক্তিকেই গ্রহণ করবে। বেইজিংয়ে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইরান নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় যথাসাধ্য চেষ্টা করবে।